ডিএ নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট। সামনের সপ্তাহ বা তার পরের সপ্তাহের মধ্যেই গ্র্যান্ট ইন এইডদের বকেয়া ডিএ ডিআর নিয়ে বড় বার্তা সংগ্রামী যৌথ মঞ্চের। তো ভিডিওটি 1 সেকেন্ডের জন্য স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো ভিডিওটি শুরু করা যাক। বকেয়া ডিএ, বেতন বৃদ্ধি, শূন্য পদে নিয়োগ সহ একাধিক দাবিতে বহুদিন ধরে আন্দোলন চালিয়ে আসছেন রাজ্য সরকারি কর্মীদের একটা অংশ। সম্প্রতি সরকার পরিবর্তনের পর তাদের ডিএ বেড়েছে এক ধাক্কায়। বাজেট থেকে অতিরিক্ত 20% মহার্ঘ ভাতার ঘোষণা করেছে রাজ্য। আবার সুপ্রিম কোর্টের নির্দেশ মতো বকেয়া ডিও মেটাতে শুরু করেছে সরকার। পেনশনভোগী সহ রাজ্য সরকারি কর্মীদের একটা অংশ বকেয়া টাকা পেতে শুরু করেছেন, তবে এখনো না পাওয়ার খাতায় গ্র্যান্ট ইন এইড কর্মীরা। সম্প্রতি কলকাতা পৌর সংস্থা বা কেএমসি এলাকায় বসবাসকারী অবসরপ্রাপ্ত কর্মচারীদের বকেয়া ডিএ মেটাতে মঙ্গলবার বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার। তবে গ্র্যান্ট ইন এইড বা সরকার পোষিত ক্ষেত্রের কর্মীদের বকেয়া নিয়ে কোনো বিজ্ঞপ্তি সামনে আসেনি এ পর্যন্ত। স্বাভাবিকভাবেই এ বিষয়ে উদ্বিগ্ন তারা। কবে গ্র্যান্ট ইন এইড কর্মীরা বকেয়া পাবেন, এই নিয়ে এবার সমাজ মাধ্যমে ভিডিও বার্তা দিলেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। সরকারি কর্মীদের অধিকারী ছিনিয়ে আনতে নিজেদের সংগ্রামের কথা বলতে গিয়ে সেখানে ভাস্কর বাবু বলেন, অনেকেই বলছেন সরকার পোষিত ক্ষেত্রের কর্মীদের কি হবে। সংগ্রামী যৌথ মঞ্চ যখন আন্দোলন করে এতটা জায়গা পর্যন্ত নিয়ে আসতে পেরেছে, কারেন্ট ডিএর 20% এবং তার আগে 2022 সাল থেকে লড়াই করে 15% আদায় করা, বকেয়া ডিএ আদায় করা, তার হিসেব ত্রুটি ঠিক করার জন্য কাজ করা, ডিএ মামলার মধ্যে গ্র্যান্ট ইন এইড কর্মীদের যুক্ত করা, এই সমস্ত কিছু সংগ্রামী যৌথ মঞ্চ করেছে দায়িত্ব নিয়ে। সরকার পোষিত কর্মীদের উদ্দেশ্যে তিনি বার্তা দিয়ে বলেন, ভরসা রাখুন, সরকারের সাথে যে আলোচনা হয়েছে সেখানে সরকার প্রতিশ্রুতি দিয়েছে যে গ্র্যান্ট ইন এইড এবং কর্মচারীদের মধ্যে কোনো বিভেদ করা হবে না। আমাদের অর্থ জোগাড় করতে দিন, আমরা গ্র্যান্ট ইন এইড দেরও বকেয়া দিয়ে মিটিয়ে দেব। ভাস্কর বাবু যুক্ত করেন, শেষ দিন মুখ্যমন্ত্রীর সঙ্গে হওয়া বৈঠকও মুখ্যমন্ত্রী বলেছেন গ্র্যান্ট ইন এইডদের বিষয়টা তাড়াতাড়ি করে আমরা ছেড়ে দিচ্ছি। তো এই ছিল ডিএনএ খুব গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে।